রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। পড়ি আল্লাহু আকবার। যারা এই নবীজির রওজা মোবারকের সামনে যায়, সালাম দেয়, নিজেকে ঠিক রাখতে পারে না, তাদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। আর তারা নবীজির রওজা মোবারকের সামনে গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির রওজা মোবারকের সামনে এটা লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীজির কণ্ঠের চাইতে, নবীজির আওয়াজের চাইতে আমাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। বনু তামিম গোত্র থেকে সেখানে লিডার কি হবে এইটা নির্বাচন করার জন্য তারা নবীজির সিদ্ধান্তর অপেক্ষায় তারা ছিল। এজন্য তারা এসেই পারমিশন না নিয়ে বাইরে থেকে ডাকা শুরু করলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। তারা চিল্লিয়ে এগুলো বলছিল যে মুহাম্মদ তুমি আমাদের কাছে বের হয়ে আসো। অথচ আদব ছিল যে আগে পারমিশন নিয়ে, আগে আরেকজনকে পাঠিয়ে পারমিশন নিয়ে এরপরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। কিন্তু তারা বলছিল ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন যে না, ইয়া মুহাম্মদ বলা যাবে না, এটা আদবের খেলাফ। ইয়া মুহাম্মদ বলো না, তোমাদেরকে বলতে হবে নিচু গলায়, আদবের সাথে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নাযিল করলেন 26 পারা 14 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে 49 নম্বর সূরা, সূরা হুজুরাতের 4-5 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন নবী, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আপনার ঘরের বাইরে থেকে যারা আপনাকে ইয়া মুহাম্মদ বলে ডাকছিল, আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ তাদের বুদ্ধি আকল নেই, তাদের বুদ্ধি নেই। অথচ তাদের উচিত কি ছিল? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, নবী আপনি আপনার ঘর থেকে বের হয়ে আসা পর্যন্ত তাদের উচিত ছিল ধৈর্য সহকারে বসে থাকা। আর নবীজি বের হয়ে আসা পর্যন্ত তারা যদি ধৈর্য ধরে বসে থাকতো আপনার অপেক্ষায়, লাকানা খায়রুন লাহুম, এটাই তাদের জন্য কল্যাণকর ছিল। কিন্তু যাই হোক, নবী আপনি তাদেরকে শিষ্টাচার শিখিয়ে দেন, এভাবে ঘরের বাইরে থেকে ডেকো না, আদবের সাথে বলতে হবে ইয়া নবিয়্যুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ বলা যাবে না। এজন্য তাদের ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন। আর আল্লাহ বললেন ওয়াল্লাহু গফুরুর রহিম, তারা এটা ভুল করেছে, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা পরম দয়ালু। সুবহানাল্লাহ বলি। তাহলে 2 নাম্বার সোশ্যাল ম্যানার্স হলো নবীর কণ্ঠের চাইতে নিজের কণ্ঠ যেন উঁচু না হয়ে যায়। এই জুমার খুতবার আলোচনার আলোচ্য বিষয় হলো কাইফা সানাবনি মুজতামাআন সিলমিয়ান, হাউ টু উই বিল্ড আ পিসফুল সোসাইটি, কিভাবে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলব। এই বিষয়টিকে সামনে রেখে আজকে আমরা সূরাতুল হুজুরাত থেকে তাফসীর শুনব। এই সূরাটি কুরআন মাজিদের 49 নম্বর সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিতে আয়াত আছে 18টি। এই সূরাটির নাম হলো হুজরাত। এটি হলো জমা, বহুবচন। এর ওয়াহেদ, এক বচন হলো হুজরা। হুজরা মানে হলো দ্য ইনার অ্যাপার্টমেন্ট, আবাস, কামরা। ভিতরের কামরাগুলোকে হুজরাত বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাপার্টমেন্ট ছিল 9টি, তাই এখানে বহুবচন শব্দটি আনা হয়েছে হুজরাত। তাই এই সূরাটির নামকরণ করা হয়েছে আল হুজরাত করে। এই সূরাটির আরেকটি নাম আছে সূরাতুল আখলাক, সামাজিক রীতিনীতির সূরা, চারিত্রিক সূরা। আল্লাহ তাআলা এই সূরাটিতে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে
10টি সোশ্যাল ম্যানার্স, সামাজিক শিষ্টাচার এর 10টি গাইডলাইন্স দিয়েছে। এই সূরাটিতে সামাজিক শিষ্টাচার আছে 10টি। সবাই আওয়াজ করে বলি তো, সামাজিক শিষ্টাচার এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা কয়টি দিয়েছেন? আমরা এই 10টি সামাজিক শিষ্টাচার শিখতে চাই কি চাই না বলেন? প্রথমে এটা মনে রাখবো যে এই সূরাটিতে আল্লাহ তাআলা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে 10টি শিষ্টাচার দিয়েছে। এই গুড ম্যানার্স গুলো যদি আমরা জেনে আমরা আমল করতে পারি তাহলে আমাদের জীবনটা উজালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আজকে আমরা 5টি সোশ্যাল ম্যানার্স শুনব, সামাজিক শিষ্টাচার আজকে আমরা 5টা শুনবো, যেহেতু দীর্ঘ আলোচনা। 1 নাম্বার কথা, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে 1 নাম্বার আল আদাবুল ইজতিমাইয়া, সামাজিক শিষ্টাচার হলো লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও রাসূলের আইনকে আগ বাড়িয়ে না যাওয়া, টপকে না যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 26 পারা 14 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে, 49 নাম্বার সূরা হুজুরাতের পহেলা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে ইমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তুকদ্দিমু জমা মুজাক্কারে হাজির, আমরের সিগা, আদেশ সূচক ক্রিয়া। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ ও তার রাসূলের আইনকে টপকে যেও না। আল্লাহ ও রাসূলের দিকে যখন ডাকা হয় তখন ইমানদাররা বলে যে আমরা এটা শুনলাম, আমরা মেনে নিলাম, আল্লাহর আইনের উপরে টপকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 18 পারা 15 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনে আছে, 24 নাম্বার সূরা নূর এর 51 নাম্বার আয়াত, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ ও তার রাসূলের দিকে ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে নবীজি তাদের মাঝে ফয়সালা করে দেন, চূড়ান্ত ঘোষণা শুনিয়ে দেন। তখন তারা বলে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, ঈমানদার নারী পুরুষ বলে আমরা শুনলাম আর মেনে নিলাম। আল্লাহ ও তার রাসূলের চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত আইন শোনার পরে যারা মেনে নেয় এবং শুনে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ ও তার রাসূলের আইনকে টপকে যাওয়া যায় না। যখন আল্লাহ ও রাসূলের আইনের চূড়ান্ত ফয়সালা চলে আসে তখন বান্দা বান্দীদের আর কোনো এখতিয়ার থাকে না, আর কোনো ইচ্ছা থাকে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 22 পারা 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনে আছে, 33 নাম্বার সূরা আহজাবের 36 নাম্বার আয়াত, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম। আল্লাহ বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ বলছেন, নবী, ঈমানদার নারী পুরুষের তখন আর কোনো এখতিয়ার থাকে না, ইচ্ছাধীন থাকে না। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যখন আল্লাহ ও রাসূলের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ও রাসূলের আইন যখন পাশ হয়ে যায় তখন আর আমাদের কোনো আর এখতিয়ার আর ইচ্ছাধীন থাকে না। তখন সেটাই মেনে নিতে হবে, আল্লাহর আইনকে মেনে নিতে হবে, নবীজির সুন্নাহকে মেনে নিতে হবে। আল্লাহ বলছেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যারা আল্লাহ ও রাসূলের বিমুখতা
যারা ইখতিয়ার করবে, যারা বিরাগ পোষণ করবে, তারা তো স্পষ্ট গোমরাহি আর পথভ্রষ্টার মধ্যে লিপ্ত হয়ে গেল। আমরা কি গোমরাহি আর পথভ্রষ্টতা আমরা কি এটা ইখতিয়ার করতে চাই, নাকি আমরা সরল সঠিক পথের অনুসারী হতে চাই? এজন্য আল্লাহর যেগুলো আইন আছে, নবীর যেগুলো সুন্নাহ আছে, এগুলোকে আঁকড়ে ধরতে হবে। এগুলো আগ বেরিয়ে যাওয়া যাবে না, টপকে যাওয়া যাবে না। সাহাবীদের মধ্যে একজন সাহাবী বললেন, আমি বিয়ে করব না, আমি চিরকুমার থাকবো, সারা জীবন বিয়ে করব না। সাহাবীদের মধ্যে আরেকজন সাহাবী বললেন, আমি সারা রাত নামাজ পড়ব, ঘুমাবো না। সাহাবীদের মধ্যে আরেকজন সাহাবী বললেন, আমি সব সময় প্রতিদিন রোজা রাখবো, কোনোদিন রোজা রাখা বাদ দিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উত্তরে জবাবে কি বলেন শোনেন। বন্ধুরা, আমার কিতাবের নাম বুখারী। ইমাম বুখারী কিতাবুন নিকাহ অধ্যায়ের বাবুত তারগীবি ফিন নিকাহ পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 5063 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। সাহাবীরা এক একজন এক এক রকম কথা বললেন। নবীজি তাদের উত্তরে বললেন, আমা ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি সাহাবীরা শোনো, ইন্নী লা আখশাকুম লিল্লাহি, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, ওয়া আতকাকুম লাহু, আর তোমাদের থেকে আমি আল্লাহর প্রতি বেশি অনুগত। এরপরও আমি লাকিন্নী আসুমু ওয়া আফতিরু, অথচ আমি রোজাও রাখি, কোনদিন রোজা রাখি আবার কোনদিন রোজাও রাখি না। অথচ তোমাদের মধ্যে একজন বলল সে শুধুই রোজা রাখবে, কখনো রোজা বাদ দিবে না, এটা তো আমার সুন্নত না। আবার নবীজি বললেন, ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি রাতের বেলা রাত জেগে নামাজ পড়ি, আবার রাতের বেলাও নিদ্রাও যাই, ঘুমও যাই। কিন্তু তোমাদের মধ্যে একজন বললে সারা রাত নামাজ পড়বে, সে ঘুমাবে না, এটা তো আমার সুন্নাহ না, এটা নবীজির সুন্নাহ না। আবার নবীজি বললেন, ওয়া আতাযাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি। কিন্তু তোমাদের মধ্যে একজন বললে আমি চিরকুমার থাকবো, আমি বিয়ে করব না, কিন্তু এটাও আমার সুন্নত না। আল্লাহ ওয়া রাসূলের আইনকে টপকে যাওয়া যাবে না। আমি যেটা করি, আমি যেটা বলি, যেই আইনটা পাশ করি এটাই মানতে হবে। ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিরাগ পোষণ করবে, আমার সুন্নত থেকে বিমুখ হয়ে যাবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত হতে পারে না। পড়ি নাউযুবিল্লাহ। আল্লাহ তার রাসূলের আইনকে টপকে যাওয়া যায় না। যতটুকু বিধান দিয়েছেন সেটাই আমরা মানব। যদি টপকে যাই তাহলে আমরা মুরতাদ হয়ে যেতে পারি, কাফের হয়ে যেতে পারি। আবার যদি নতুন কিছু সৃষ্টি করি তাহলে বেদাত হয়ে যাবে। তাহলে আল্লাহ যেটা আইন দিয়েছেন, নবীর যেটা সুন্নাহ আছে, এই সীমাবদ্ধতা আছে আমলের ব্যাপারে, এতটুকুর মধ্যেই থাকতে হবে। আল্লাহ তার রাসূলের আইনকে টপকে যাওয়া, আগ বাড়িয়ে যাওয়া যাবে না। তাহলে 1 নাম্বার আদব হলো, 1 নাম্বার শিষ্টাচার হলো আল্লাহ রাসূলের আইনকে টপকে না যাওয়া। যদি আল্লাহ রাসূলের আইনকে আমরা টপকে যাই তাহলে আমরা শিরকে লিপ্ত হয়ে যাব, তখন বেদাতে লিপ্ত হয়ে যাব, তখন মুরতাদে লিপ্ত হয়ে যাব, তখন আমরা কুফরিতে লিপ্ত হয়ে যাব। এজন্য আল্লাহ রাসূলের আইনকে টপকে যাওয়া যাবে, সবাই বলেন যাবে। 1 নাম্বার আদব, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে 1 নাম্বার সোশ্যাল ম্যানার হলো আল্লাহ রাসূলের আইনকে টপকে না যাওয়া, আগ বাড়িয়ে না যাওয়া। এই কথাটা মনে থাকবে কি থাকবে না ইনশাআল্লাহ? একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে 2 নাম্বার সামাজিক শিষ্টাচার হলো নবীর কণ্ঠের চাইতে নিজের কণ্ঠ উঁচু না করা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীজির কণ্ঠের চাইতে নিজের কণ্ঠকে উঁচু করো না, নবীজির আওয়াজের চাইতে নিজের আওয়াজকে উঁচু করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 26 পারা 14 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে, 49 নম্বর সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজ, তোমাদের ভয়েস, তোমাদের কণ্ঠ যেন নবীজির আওয়াজের চাইতে উঁচু না হয়ে যায়।
বনু তামিম গোত্রের লিডার কে হবে, এজন্য সাহাবীদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেল, মতানৈক্য শুরু হয়ে গেল। কেউ বলে যে তিনি হবেন, আর কেউ বলেন যে তিনি হবেন। আবু বকর বলেন যে তিনি হবেন, ওমর বলেন যে না তিনি হবেন। এই তিনি করতে করতে তাদের আওয়াজগুলো উঁচু হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজ যেন, তোমাদের কণ্ঠ যেন নবীজির আওয়াজের চাইতে উঁচু না হয়। বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী। ইমাম বুখারী কিতাবুত তাফসীর অধ্যায়ে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী পরিচ্ছেদের মধ্যে হাদিস লিখেছেন। সহিহ বুখারী শরীফের 4845 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ক্বালা আবু বকর লি উমর, আবু বকর ওমরকে বলে, মা আরাদতু ইল্লা খিলাফি, তুমি আমার বিরোধিতা করতে তুমি ইচ্ছা করছো, তোমার শুধু এটাই ইচ্ছা হয় আমার বিরোধিতা করা? ওমর বলে, আবু বকর মা আরাদতু খিলাফাকা, আমি তো তোমার বিরোধিতা করতে চাই না। এই তারা সে লিডার হবে এই বলতে বলতে ফারতাফাত আসওয়াতুহুমা ফি যালিকা, এই বিষয়ে কথা বলতে বলতে তাদের আওয়াজ নবীর আওয়াজের চাইতে উঁচু হয়ে গেল। এজন্য আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও ঈমানদারেরা তোমাদের আওয়াজ যেন, তোমাদের কণ্ঠ যেন নবীজির কণ্ঠের চাইতে উঁচু না হয়, নবীজির কণ্ঠের চাইতে যেন উঁচু না হয়। নবীজির কণ্ঠের চাইতে যদি তোমাদের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, তাহলে তোমাদের আমলগুলো আল্লাহ তাআলা বাতিল করে দিবে। নাউযুবিল্লাহ পড়েন। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, তোমরা যখন নবীর সাথে কথা বলবে এমন ভাবে জোরে জোরে কথা বলো না। কাজাহারি বাদিকুম লিবাদিন, তোমরা যেমন পরস্পর একে অপরের সাথে জোরে জোরে কথা বলে থাকো, এইভাবে নবীর সাথে জোরে জোরে কথা বলা যাবে না। আন তাহবাতু আমালুকুম, না হলে তোমাদের আমলগুলো আল্লাহ তাআলা বাতিল করে দিবে। যারা হজ করতে গিয়েছিলেন, উমরা করতে গেছেন, নবীজির কবর মোবারকের সামনে দাঁড়িয়েছেন, রওজা মুবারক রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান নবীজির কবরের সামনে, সেখানে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠ যেন নবীজির কণ্ঠের চাইতে উঁচু না হয়ে যায়। অনেকে নবীজির কবরের সামনে যখন গিয়ে দাঁড়ায় আর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তখন তারা নিজেকে ধরে রাখতে পারে না, অজান্তেই তাদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। আমাদের অন্তরে নবীজির ভালোবাসা কম কম নাকি অনেক বেশি? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। পড়ি আল্লাহু আকবার। যারা এই নবীজির রওজা মুবারকের সামনে যায়, সালাম দেয়, নিজেকে ঠিক রাখতে পারে না, তাদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। আর তারা নবীজির রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির রওজা মুবারকের সামনে এটা লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজির কণ্ঠের চাইতে, নবীজির আওয়াজের চাইতে আমাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। বনু তামিম গোত্র থেকে সেখানে লিডার কি হবে এইটা নির্বাচন করার জন্য তারা নবীজির সিদ্ধান্তর অপেক্ষায় তারা ছিল। এজন্য তারা এসেই পারমিশন না নিয়ে বাইরে থেকে ডাকা শুরু করলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। তারা চিল্লিয়ে এগুলো বলছিল যে মুহাম্মদ তুমি আমাদের কাছে বের হয়ে আসো। অথচ আদত ছিল যে আগে পারমিশন নিয়ে, আগে আরেকজনকে পাঠিয়ে পারমিশন নিয়ে এরপরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। কিন্তু তারা বলছিল ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন যে না,
ইয়া মুহাম্মদ বলা যাবে না, এটা আদবের খেলাফ। ইয়া মুহাম্মদ বলো না, তোমাদেরকে বলতে হবে নিচু গলায়, আদবের সাথে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নাজিল করলেন 26 পারা 14 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে 49 নম্বর সূরা, সূরা হুজুরাতের 4-5 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন নবী, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আপনার ঘরের বাইরে থেকে যারা আপনাকে ইয়া মুহাম্মদ বলে ডাকছিল, আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ তাদের বুদ্ধি আকল নেই, তাদের বুদ্ধি নেই। অথচ তাদের উচিত কি ছিল? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, নবী আপনি আপনার ঘর থেকে বের হয়ে আসা পর্যন্ত তাদের উচিত ছিল ধৈর্য সহকারে বসে থাকা। আর নবীজি বের হয়ে আসা পর্যন্ত তারা যদি ধৈর্য ধরে বসে থাকতো আপনার অপেক্ষায়, লাকানা খায়রুন লাহুম, এটাই তাদের জন্য কল্যাণকর ছিল। কিন্তু যাই হোক, নবী আপনি তাদেরকে শিষ্টাচার শিখিয়ে দেন, এভাবে ঘরের বাইরে থেকে ডেকো না, আদবের সাথে বলতে হবে ইয়া নবিয়্যুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ বলা যাবে না। এজন্য তাদের ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন। আর আল্লাহ বললেন ওয়াল্লাহু গফুরুর রহিম, তারা এটা ভুল করেছে, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা পরম দয়ালু। সুবহানাল্লাহ বলি। তাহলে 2 নম্বর আল আদাবুল ইজতিমাইয়া হলো, সোশ্যাল ম্যানার্স হলো নবীর কণ্ঠের চাইতে নিজের কণ্ঠ যেন উঁচু না হয়ে যায়। এই আয়াতের শিষ্টাচার হুকুম হলো মা বাবা, শিক্ষক, আলেম ওলামা, ইমাম, খতিব, ওলামা ইকরাম, তাদের সাথে উঁচু আওয়াজে আদব ছাড়া কথা বলা যাবে না। ভদ্রতার সাথে নিচু গলায় কথা বলতে হবে। আমার 20 বছরের পড়ালেখায় প্রথম শ্রেণী থেকে মাস্টার্স, স্নাতকোত্তর, উচ্চতর বিভাগ পর্যন্ত 100 জন শিক্ষক শিক্ষিকারও বেশি হবে। আমার এটা মনে নেই যে কখনো কোনো শিক্ষকদের সাথে, কোনো হুজুরদের সাথে, কোনো স্যারদের সাথে, কোনো আপাদের সাথে উচ্চস্বরে কথা বলেছি বা কোনো এশকাল করেছি বা মতবিরোধ করেছি, এটা আমার মনে নেই। এই আয়াতের হুকুম হলো যে শিক্ষা গুরু আছে, উস্তাদ আছে, মা বাবা আছে, বড়রা আছে, বড় লিডার আছে, তাদের সামনে গিয়েই আপনি চিল্লে কথা বলতে পারেন না। তাহলে 2 নাম্বার শিষ্টাচার হলো নবীর কণ্ঠের চাইতে যেন নিজের কণ্ঠ উঁচু না হয়ে যায়। নবীজি ইন্তেকাল হয়ে তিনি চলে গিয়েছেন আল্লাহর কাছে, তিনি মদিনার রওজা মোবারকে তিনি শুয়ে আছেন। কিন্তু যারা নায়েবে রাসূল, নায়েবে নবী, তারা কিন্তু এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয়, মানুষকে নবীজির কাজগুলো এগুলো পরিচালনা করে থাকে। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল আছে না নাই? নবী আর হলো নায়েবে নবী, রাসূল আর নায়েবে রাসূল, নবী নাই। এজন্য উলামা ইকরামের সাথে আমরা ধীরে ধীরে কথা বলবো। এখানে আল্লাহর কথা হচ্ছে, নবীজির কথা হচ্ছে। ওই দিক থেকে একজন চিল্লিয়ে কথা বলতে পারবে না, আবার ওই দিক থেকে আরেকজন বাধা দিতে পারবে না। তাহলে 2 নাম্বার শিষ্টাচার হলো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এখান থেকে হুকুম হলো উলামা ইকরামের সাথে উচ্চস্বরে, অকারণে তুচ্ছ-তাচ্ছিল্য এবং উচ্চস্বরে কথা বলা যাবে না, ধীরে ধীরে বলতে হবে। একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে 3 নাম্বার আল আদাবুল ইজতিমাইয়া, সামাজিক শিষ্টাচার হলো খবরের সত্যতা যাচাই করা ছাড়া বিশ্বাস না করা। ফেসবুকে ফেক নিউজ আছে না নাই বলেন? একটা নিউজ পেলেই কি এটা শেয়ার দেওয়া যাবে? আবার গুজব, কেউ একটা কথা বললেই বিশ্বাস করা যাবে না। যদি অবিশ্বস্ত হয়, ফাসিক হয়, তাহলে এই কথাটা আগে আমরা যাচাই করব। যাচাই বাছাই করার পরে এরপরে আমরা এটাকে কি করব? বিশ্বাস করব। অনেকেই আছে এর কথা ওকে গিয়ে বলে, সেইগুলো বলেছে, সে খারাপ, তার দোষ তাকে গিয়ে বলা, তার দোষ তাকে গিয়ে বলা। 3 নাম্বার কি বলেছিলাম? হ্যাঁ, খবরের সত্যতা যাচাই করা ছাড়া বিশ্বাস না করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 26 পারা 15 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে 49 নম্বর সূরা, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, যখন তোমাদের কাছে কেউ কোনো সংবাদ নিয়ে আসে, কোনো খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, তখন তোমরা ভালোভাবে যাচাই করে দেখবে। তাফসীরের বিখ্যাত গ্রন্থ ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, ফাতাবায়ানু আই ফাতাসবুতু আন সিহাতিল খবরি। আর তাফসীরের বিখ্যাত আরেকটা গ্রন্থ জালালের মধ্যে লিখেছেন, সিদকুহু মিন কিসবিহি, মিথ্যা পরিহার করার জন্য সত্যতা যাচাই করে তোমরা যাচাই করবে, এরপরে বিশ্বাস করবে। এজন্য খবর আসলেই, কেউ একটা নিউজ নিয়ে আসলে এটা শেয়ার দেওয়া যাবে না। বনু মুস্তালিকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করলেন। নবম হিজরি। বনু মুস্তালিকের লিডার ছিল হারেস বিন দেরার। সে যাকাত দিতে সমর্থন করলো, স্বীকৃতি জানালো। কানাল ওয়ালিদ ইবনে উকবাতা মুকাল্লাফান বিজামি'iz যাকাতি মিন বনিল মুস্তালিকি। বনু মুস্তালিকের যাকাত কালেক্ট করার জন্য ওয়ালিদ বিন উকবাকে নিযুক্ত করা হয়েছিল। ওয়ালিদ বিন উকবা সে বনু মুস্তালিকে চলে গেল যাকাত কালেক্ট করার জন্য। কিন্তু বনি মুস্তালিকে যাওয়ার পথে তারা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, ওয়েলকাম দেওয়ার জন্য তারা আসছিল তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। কিন্তু ওয়ালিদ বিন উকবা মনে করলো তারা তো আমাকে মারার জন্য আসতেছে, বোধ হয় আমাকে তারা মেরে ফেলবে। এই জন্য সে আর সংবর্ধনা ওইখানে না থেকে সে পিছনে দৌড় দিয়ে নবীজির কাছে এসে বলেছে যে, নবী, তারা তো মুরতাদ হয়ে গেছে, তারা আমাকে মারার জন্য তারা দলবল হয়ে আমার সামনে আসছিল, আমি চলে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, বনু মুস্তালিকের লিডার হারিস বিন দেরার সে যাকাত দিতে স্বীকৃতি জানিয়েছে, আমি মুকাল্লাফ পাঠিয়েছি, কালেক্টর পাঠিয়েছি, তারা মারার জন্য এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে লিযালিকা হাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইরসালি জাইশিন লিকিতালিহি। নবীজি তাদের মোকাবেলা করার জন্য, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য 1000 সেনাবাহিনী নিযুক্ত করলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। তাদের বিরুদ্ধে এটা পদক্ষেপ নেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী, আপনাকে যে ওয়ালিদ বিন উকবা যে খবরটা দিয়েছে এটা আপনি যাচাই করেন। যাচাই করা ছাড়া 1000 সেনাবাহিনী নিযুক্ত করা আপনার জন্য ঠিক হবে না। নবীজি যাচাই করলেন, কি ব্যাপার, তোমরা তো যাকাত দিতে স্বীকৃতি জানিয়েছো, কিন্তু আমি কালেক্টরকে পাঠিয়েছি, তোমরা নাকি তাকে হত্যা করার জন্য তোমরা আসছিলে তার দিকে। তারা বলে যে, না হুজুর, আমরা তো তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা আসছিলাম, কিন্তু সে আমাদের সাথে কথা না বলে সে দৌড় দিয়ে আপনার কাছে চলে গিয়েছে। নবীজির কাছে ফাতাবায়ানু, এই সত্য, এই খবরটা যখন যাচাই করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। তোমাদের কাছে যখন কেউ কোনো খবর নিয়ে আসে, এই খবরের সত্যতা যাচাই করা ছাড়া এটা তোমরা বিশ্বাস করো না। আবার আল্লাহ বললেন, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমরা যদি এই খবরটাকে এর সত্যতা যাচাই না করো, তাহলে পরে তখন কোন গোষ্ঠীর ক্ষতি হয়ে যাবে আর তোমরা শর্মিন্দা হয়ে যাবে। তখন লজ্জিত হতে হবে কি হবে না? এজন্য যে কোনো খবর পেলেই আমি এটা শেয়ার দিতে পারি না। এজন্য 3 নাম্বার শিষ্টাচার হলো, খবরের সত্যতা যাচাই করা ছাড়া এটা বিশ্বাস করা যাবে না, এটা শেয়ার দেওয়া যাবে না। কেউ কারো নামে বললেই এটা বিশ্বাস করা যাবে না। অনেকে এর কথা ওকে, ওর কথা ওকে, এটা বললেই বিশ্বাস করা যাবে না। তার অমুক সমস্যা, তার অমুক সমস্যা, সে এই দোষী, সে অমুক। কার কি হচ্ছে তুমি তোমারটা দেখো, তাহলেই তোমার দোষগুলো তুমি খুঁজে পাবে। কার কি হচ্ছে এটা দেখার দায়িত্ব তোমাকে কেউ দেওয়া হয়নি, এটা তোমাকে কেন বলতে হয়? কথা বলি ঠিক কিনা? এজন্য খবরের সত্যতা যাচাই করা ছাড়া বিশ্বাস করা যাবে না। 1 নাম্বার শিষ্টাচার হলো আল্লাহ ও রাসূলের আইনকে টপকে না যাওয়া। 2 নাম্বার শিষ্টাচার হলো নবীজির কণ্ঠের চাইতে নিজের কণ্ঠকে উঁচু না করা। 3 নাম্বার শিষ্টাচার হলো খবরের সত্যতা যাচাই করা ছাড়া বিশ্বাস না করা। 4 নাম্বার শিষ্টাচার হলো একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে 4 নাম্বার সামাজিক শিষ্টাচার হলো 2 গ্রুপের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, কলহ এগুলো তোমরা মিলিয়ে দাও। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের 2 ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি এগুলো তোমরা মিলিয়ে দাও।
ঝগড়াঝাটি আর মারামারি এগুলো হচ্ছে আগুনের মতো। এই আগুনে কেউ কেউ আবার তেল ঢালে, আছে না নাই বলেন? অথচ যখন আগুন লাগে তখন কি ঢালতে হয়? পানি ঢালতে হয়। তাহলে ঝগড়া লাগলে, মারামারি লাগলে এটা হলো আগুনের মতো, এই আগুনে তেল ঢালা যাবে না, আমরা পানি ঢালবো, মানে মিলিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ২৪ পারা ১৫ নম্বর পৃষ্ঠা ৭ নম্বর লাইনে আছে, ৪৯ নম্বর সূরা, সূরা হুজুরাতের ৯ নম্বর আয়াত, ওয়া ইন তাইফাতাইনি মিনাল মুমিনিনা ফাতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ বলছেন যখন দুইটা পার্টি যখন আত্মকলহে লিপ্ত হয়ে যায়, মারামারি যুদ্ধের মধ্যে লেগে যায়, তখন তোমরা ফাসলিহু বাইনাহুমা, ওই দুইটা দলের মধ্যে তোমরা মিলিয়ে দাও। এটাকে বাড়াতে দেওয়া যাবে না, কারণ মুসলমান এরা হলো ভাই ভাই, এরা হলো কি ভাই ভাই। শ্বশুরকে ভাই বললেও গুনাহ নাই, বাপ চাচা খালু মামা সবাইকে ভাই বললে গুনাহ নাই, সবাই ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ২৪ পারা ১৫ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইনে আছে, ৪৯ নম্বর সূরা, সূরা হুজুরাতের ১০ নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। নবী ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ঈমানদারেরা পরস্পর ভাই ভাই। তাহলে ভাই ভাইদের মধ্যে যদি ঝগড়াঝাটি আর মারামারি লেগে যায়, তাহলে ফাসলিহু বাইনা আখাইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও, আপোষ মীমাংসা করে দাও, মিলিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার দয়া মায়া, মার্সি, ব্লেসিং, বাউন্টিস এগুলো তোমরা রিসিভ করতে পারো। সুবহানাল্লাহ বলে। এজন্য ভাই ভাইদের মধ্যে ঝগড়া বিবাদ হলে আমরা এটা মিলিয়ে দেব। ৩ জায়গায় মিথ্যা কথা বলা যেতে পারে, এটা জায়েজ, কিন্তু মিথ্যাটা ভালো মিথ্যা হতে হবে, খারাপ মিথ্যা হলে হবে না। আপনি মার্কেটে গিয়েছেন, একটি আপনার ওয়াইফের জন্য একটা শাড়ি ক্রয় করেছেন, এই শাড়ি কত? দোকানদার বলেছে ৫,০০০ টাকা। আপনি দরদাম করে ২,০০০ টাকা দিয়ে কিনে বাসায় নিয়ে এসেছেন। স্ত্রী বলেছে দাম কত? শাড়িটার প্রাইস হলো ৫,০০০ টাকা। স্ত্রী খুশি হয়ে গেছে, এটাও মিথ্যা হয়েছে, কিন্তু এটা ভালো মিথ্যা। তাহলে এই ভালো মিথ্যা বললে কি হবে না? গুনাহ হবে না। বুখারী শরীফে একটা পরিচ্ছেদ আছে, লাইসাল কাযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস, মানুষের মাঝে যে মিলিয়ে দেওয়ার জন্য মিথ্যা কথা বলে, এটা তাকে মিথ্যাচারী বলা যাবে না। কিন্তু খারাপ মিথ্যা হলে হবে না, হাদিসটা বললেই পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী, ইমাম বুখারী কিতাবুস সালাহ অধ্যায়ের বাবুন লাইসাল কাযাবু আল্লাযী ইউসলিহু বাইনান নাস পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফে 2692 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন উম্মে কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাইসাল কাযাব, সে ব্যক্তি মিথ্যাবাদী নয়, মিথ্যাচারী নয়, আল্লাযী ইউসলিহু বাইনান নাস, যে মানুষদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি এগুলো মিলিয়ে দেয়। কিন্তু এটা কিভাবে বলতে হবে? ফায়ানমি খাইরান আও ইয়াকুলু খাইরান, সে সত্য ভালো কথা পৌঁছিয়ে দিচ্ছে অথবা ভালো কথা বলছে। 2 ভাইয়ের ঝগড়া আর মারামারি, তো আব্দুল্লাহ গিয়ে আব্দুর রহিমকে বলল যে না, আব্দুর রহমান তো তোমার নামে ভালো ভালো কথা বলে। আবার আব্দুল্লাহ আব্দুর রহমানের কাছে গিয়ে বলল যে আব্দুর রহিম তো তোমার নামে ভালো ভালো কথা বলে। আবার আব্দুর রহিমকে গিয়ে বলল যে আব্দুর রহমান তোমার নামে ভালো ভালো কথা বলে। তারা দুজনেই ভাববে, আমি তো তার নামে এইভাবে বদনাম করলাম, কিন্তু সে তো আমার নামে ভালো বলে। দেখবেন যে হঠাৎ দেখা হয়ে গেলে একজন আরেকজনকে সালাম দিলেই তাদের মিটমাট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য 2 ভাইয়ের যখন ঝগড়া হবে, 2 গ্রুপের 2 দলের যখন ঝগড়া হবে, আমরা এটাতে তেল না ঢেলে, আগুন না জ্বালিয়ে এটা আমরা মিলিয়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে 4 নাম্বার শিষ্টাচার হলো 2 গ্রুপের ঝগড়া বিবাদ এটা মিলিয়ে দেওয়া। বুখারী শরীফে একটা পরিচ্ছেদ আছে, বাবু কওলুল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহু,
বিশ্ব নেতা, নবীজির কথা ছিল চলো আমরা গিয়ে মিলিয়ে দিই। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী। ইমাম বুখারী কিতাবুস সালাহ অধ্যায়ের বাবুন কওলুল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহু পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 2693 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আন্না আহলা কুবাইন ইকতাতালু, আহলে কুবা, কুবাবাসীরা এমন আত্মকলহে লিপ্ত হলো, মারামারি ঝগড়াঝাটির মধ্যে তারা লিপ্ত হয়ে গেল। ইহাতকে হাত্তা তারামু বিল হিজারা, তারা ঝগড়া করতে করতে পাথর ছোড়াছুড়ি শুরু করে দিল। তারা ভাবলো এই ঝগড়া কিভাবে থামানো যায়। ফাউখবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা, এই ব্যাপারটা নবীজির কাছে এই সংবাদটা পৌঁছিয়ে দেওয়া হলো। নবীজি বললেন ইযহাবু বিনা নুসলিহু বাইনাহুম, ও সাহাবীরা চলো চলো আমাকে নিয়ে চলো, আমি তাদের ঝগড়া আর মারামারি মিলিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি মিডিয়েটর ছিলেন, তিনি কি মধ্যস্থকারী ছিলেন। ঝগড়া লাগলে তিনি মিলিয়ে দিতেন। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। আউস ও খাজরাজ গোত্রের প্রায় 100 বছরের যুদ্ধ নবীজি গিয়ে থামিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। কি মধ্যস্থকারী ছিলেন। প্রায় 100 বছরের যুদ্ধ নবী মদিনায় গিয়ে থামিয়ে দিলেন। এজন্য দুই দলের ঝগড়ার মারামারি আত্মকলহ এটা আমরা থামিয়ে দিব, মানে মিলিয়ে দিব ইনশাআল্লাহ বলি। একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে 5 নাম্বার শিষ্টাচার হলো কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করা। লা ইয়াসকার কওমুন মিন কওম, ডু নট রিডিকিউল এনিওয়ান, ডু নট রিডিকিউল এনি গ্রুপ। কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কোন দলকে নিয়ে, কোন গোষ্ঠীকে নিয়ে, কোন জাতিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ আর উপহাস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 26 পারা 15 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে আছে, 49 নাম্বার সূরা হুজুরাতের 11 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, একদল পুরুষ যেন অপর দল পুরুষদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে ঠাট্টা বিদ্রুপকারী উপহাসকারীদের চাইতে তারা উত্তম হতে পারে। আবার নারীদেরকে বললেন ওয়ালা নিসাউম মিন নিসা, একদল নারী যেন অপর দল নারীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ আর উপহাস না করে। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, হতে পারে ঠাট্টা বিদ্রুপকারী উপহাসকারী নারীদের চাইতে তারা বেশি বেটার আর উত্তম আর উৎকৃষ্ট হতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে হতে পারে আপনি ঠাট্টা বিদ্রুপ করছেন, কিন্তু আপনার থেকে যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছেন সে অনেক ভালো, সে অনেক উৎকৃষ্ট, সে অনেক উত্তম। এজন্য কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। অনেকে আছে আকার আকৃতি নিয়ে, কেউ একটু বেঁটে, কেউ একটু লম্বু, কেউ একটু মোটু, কেউ একটু রোগা, এইভাবে বলে আকার আকৃতি নিয়ে ব্যঙ্গ করে কি করে না। অথচ আল্লাহ তাআলা যাকে কালো বানিয়েছেন এটা আল্লাহ চয়েস করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 পারা 9 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইনে আছে, 3 নাম্বার সূরা আলে ইমরানের 6 নাম্বার আয়াত, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী তিনি তো আল্লাহ, যেই আল্লাহ মায়ের পেটে তিনি চয়েস করে, তিনি যেভাবে চান মায়ের পেটে তিনি আকার আকৃতি দান করেছেন। যে বেটে হয়েছে, যে লম্বা হয়েছে, যে মোটা হয়েছে, যে রোগা হয়েছে, এগুলো আমাদের কোনো এখানে এখতিয়ার আছে নাকি? এগুলো দান করেছেন কে? আসতে বলবো না, সবাই বলেন দান করেছেন কে? এই জন্য কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব না। তুমি যেটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, মানুষের যেই আকার আকৃতিটা নিয়ে, শারীরিক গঠন নিয়ে যে তুমি ব্যঙ্গ করছো আর বিদ্রুপ করছো, হতে পারে তার ওই জিনিসটা কিয়ামতের দিন মিজানের পাল্লাকে উহুদ পাহাড়ের চাইতেও ভারী হয়ে যেতে পারে।
এই প্রসঙ্গে একটি দৃষ্টান্ত তুলে ধরলেই আপনারা বুঝতে পারবেন। ইমাম হাম্বলির বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদে আহমদ, এই কিতাবের 3991 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আন্নাহু কানা ইয়াজতানি সিওয়াকান মিনাল আরাকি। আরাক নামে একটি গাছ আছে, এই গাছের উপরে তিনি মেসওয়াক কালেক্ট করার জন্য চড়েছিলেন। মেসওয়াক বলা হয় টুথ স্টিক, মানে হলো গাছের ডালের দাতন। মেসওয়াক কালেক্ট করার জন্য গাছের উপরে উঠেছিলেন। ওয়া কানা দাকিকা সাকাইন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সরু গোড়ালি, সরু পায়ের অধিকারী ছিলেন। ফাজালাতির রিহু ফাতাকফুহু, এমন সময়ে বাতাস এসে ফ্রম সাইড টু সাইড, এপাশ থেকে ওপাশ নুইয়ে দিল, ঢলিয়ে দিল, যার কারণে সাহাবীরা তার এই সরু গোড়ালি, এই পাগুলো দেখে ফেললো। দেখার পরে ফাদহিকাল কওমু মিনহু, সাহাবীরা এই সরু পা দেখে তারা হাসাহাসি শুরু করে দিল। নবীজি অনেক কষ্ট পেলেন আর বললেন মিম্মা তাদহাকুন, ও সাহাবীরা তোমরা কেন হাসাহাসি করতেছো? সাহাবীরা বললেন ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, মিন দিক্কতি সাকাইহি, তার সরু গোড়ালি হওয়ার কারণে আমরা হাসাহাসি করতেছি। নবীজি বললেন সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের সরু গোড়ালি হওয়ার কারণে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো, কিন্তু শুনে রাখো ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার জান আর প্রাণ যে সত্তার হাতে, আল্লাহর কসম করে বলছি, লাহুমা আসকালু ফিল মিজান, লাহুমা আসকালু ফিল মিজান মিন উহুদিন। কিয়ামতের দিন, অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের এই সরু দুই গোড়ালি উহুদ পাহাড়ের চাইতে মিজানের পাল্লায়, আমলের পাল্লায় ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্য কারো আকার আকৃতি নিয়ে ব্যঙ্গ করা, উপহাস আর ঠাট্টা করা যাবে না। আমরা ঝামেলায় জড়াতে চাই না, আমরা শান্তিপূর্ণ সমাজ গঠন করতে চাই। কথা বলি ঠিক কিনা? এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আমি প্রতিদিন গ্রাম থেকে শহরে আসি, আবার শহর থেকে গ্রামে যাই, পুলহাট হয়ে রামসাগর হয়ে। কিভাবে উচ্ছেদ করা হয়েছে, তারা মনে করেছিল যে আরো 100 বছর থাকবো। বুঝাতে যাচ্ছি ক্ষণস্থায়ী, এটাই থাকে না চিরস্থায়ী। তাহলে আমি যদি মরে যাই তাহলে তো সব চলে যাবে। আমার নাতিপতি আমার নাম আর রাখবে না, বন্ধু আমার নাম আর রাখবে না, আমার ছেলেরা তার ছেলেরা আমার নাম আর রাখবে না। মানুষ দাদা দাদির জন্য দোয়া করে, এরপরে দাদার জন্য দোয়া করে, এর আগে দোয়া করে, নাম ধরে দোয়া করে, নাম নিঃসহ থাকবে না। এজন্য আমরা ঝামেলায় না জড়িয়ে আমরা কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব না। আমরা দুই গ্রুপের ঝগড়া মিলিয়ে দিব, আবার কোনো খবর আসলে সত্যতা যাচাই করে ছাড়া আমরা বিশ্বাস করব না, শেয়ার দিব না। আবার ওলামা ইকরামের সাথে আমি সুন্দর আচরণ করব, নরম কণ্ঠে কথা বলবো, আবার আল্লাহ ও রাসূলের আইনকে টপকে যাব না। আজকে আমরা 5টা গুড ম্যানার্স শিখেছি, সামাজিক শিষ্টাচার 5টা শিখেছি। আল্লাহ তাআলা এগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।